হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 16 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলি এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, দুটি সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে যথাক্রমে 13 ও 11 অবশিষ্ট থাকে, তবে সংখ্যা দুটির যোগফলকে 17 দ্বারা ভাগ করলে কত হবে? তো যখন এ ধরনের প্রশ্ন থাকবে যে দুটি সংখ্যা বলা নেই কিন্তু সংখ্যা দুটিকে 17 দিয়ে ভাগ বা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নির্দিষ্ট কোনো একটা দুটি সংখ্যা অবশিষ্ট থাকবে, তো এই ধরনের অঙ্ক যখনই থাকবে তোমরা কী করবে, যে সংখ্যা দুটি অবশিষ্ট থাকবে সেই দুটো যোগ করবে। তাহলে এখানে অবশিষ্ট কী কী আছে? 13 আর 11 যোগ করলে কত হবে? 13 আর 10 23 আর 1 24, 13 আর 11 যোগফল হচ্ছে 24। এটা আমরা পেলাম। এরপরে যেটা চাইবে তার সাথে ভাগ করবে। দেখো কি বলেছে, তবে সংখ্যা দুটির যোগফলকে 17 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। তাহলে এই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করব। 17 একে 17 আর ভাগশেষ থাকলো 7। তার মানে সঠিক উত্তর হচ্ছে এটাই 7, অবশিষ্ট থাকবে 7। অপশন বি সঠিক উত্তর। এরপরে 72 দাগেরটা দেখো, 3টি ঘন্টা যথাক্রমে 36, 40, 48 সেকেন্ড অন্তর বাজে। তারা প্রথমে একসাথে বাজার কতক্ষণ পরে আবার একসাথে বাজবে? তো এখানে ঘন্টা যতগুলি থাকুক না কেন, এখানে 3টি আছে, 4টি, 5টা, 6টা, যাই থাকুক না কেন, যখনই তোমাদের প্রশ্ন করবে যে একসঙ্গে কতক্ষণ পর বাজবে প্রথমটা বাজার পর, তখন কী করবে? শুধুমাত্র লসাগু করবে। লসাগু করার পরে যেটা আসবে লসাগু সেটাই উত্তর। তো এখানে দেখো 36, 40 আর 48 আছে। 36, 40 আর 48, এদের লসাগু কত হবে? 2 দিয়ে কাটলে 18, 20, 24, আবার 2 দিয়ে যাবে, 2 9 18, 10 20, 12 24। এবার দেবো 3 দিয়ে, 3 3 9, 10 4 12। এবার 2 দিয়ে 3 থাকলো, 2 5 10, 2 2 4, আর যাবে না। এবার দেখো লসাগু কত হবে? 2 5 10, 10 3 30, 30 2 60, 60 3 180, 180 2 360, 360 2 720। লসাগু পেলাম 720। তার মানে এটাই উত্তর 720। এগুলো দেখো সেকেন্ডে ছিল, 720 সেকেন্ড পরে একসঙ্গে বাজবে। তো এখানে উত্তর সেকেন্ডে নেই, মিনিটে আছে। তো 720 সেকেন্ড মানে কত মিনিট? 720/60, 6 12 72, 12 মিনিট। 12 মিনিট পরে একসাথে বাজবে, এটাই উত্তর, অপশন বি। এরপরে 73 দাগেটা দেখো, এটা সরল দিয়েছে। তো আমরা কি জানি সরল সরল করার নিয়ম কি? বি বটমাস, বি দিয়ে হচ্ছে বার, তারপরে বি দিয়ে হচ্ছে ব্র্যাকেট, তারপরে হচ্ছে অফ, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ, এভাবে। তো এখানে দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অফ, প্রথমে হবে অফের কাজ, তারপরে হবে গুণ ভাগের কাজ, তারপরে গুণের, তারপরে যোগ বা বিয়োগ যেটা থাকবে। তো এখানে দেখো এই যে ওপরের অংশটুকু, এইটুকুতে প্রথমে কাজ কী হবে? ভাগের কাজ হবে। তাহলে এইটার প্রথম কাজ হবে 1/3 গুণ, এটা গুণ করলে কত হবে? 3/1। তাহলে এইটুকুর কাজ হলো। এরপর 1/3 আছে, তাহলে এই 3 কেটে গেল, থাকলো কিন্তু ওপরে শুধু 1/3। এবার নিচের অংশটুকুতে আসো, 1/3 ভাগ, এটা কিন্তু অফ আছে, অফের কাজ আগে হয়, তাই 1/3 ইন্টু 1/9, এটুকু আছে, বিয়োগ 1/9 লিখলাম। এবার দেখো এটা 1/9 নয় 1/3 হবে। এবার এই নিচেরটুকুর মধ্যে ভাগের কাজ প্রথমে হবে, তাহলে এই দুটোর কাজ প্রথমে হবে। এবার দেখো 1/3 থাকলো, 1/3 গুণ, এটা উল্টিয়ে দিলাম, 3/1। আচ্ছা, অফের কাজ আগে হবে মানে এটা 9 হতো, এই অংশটা থাকবে না, এই অংশটা থাকবে না, কারণ দেখো এখানে অফ আছে, 3 আর 3 9, 9 হয়ে গেল, তার মানে এই অংশটা থাকবে, এই মাঝখানে অংশটা থাকতো না। তাহলে 1/3 ভাগ 1/9, তাহলে গুণ করলে কত হবে? 1/3 গুণ 9/1, এটুকু হবে। আর এর পাশে ছিল 1/9, 3 3 9, তার মানে কী কী থাকলো? 1/3 ভাগে আছে 3/1, গুণ করলে কত হবে? 3/1 আছে, তাহলে একটা ওপরে যাবে, 3টা নিচে থাকবে, বিয়োগ 1/9। এবার দেখো 1/3 গুণ 1/3 মানে 1/9 বিয়োগ 1/9, তার মানে 0। সঠিক উত্তর হচ্ছে 0। এখানে অপশান এ সঠিক উত্তর।
এরপরে দেখো আন্ডার রুট 1+x/144 সমান 13/12 হলে এক্সের মান কত। তো দেখো আমরা কি এখানে দেখেই বুঝতে পারছি তো যে এই যে 12 আছে এদিকে, এদিকে নিচে আছে 144, তার মানে এটা 12-র স্কোয়ার করা আছে, 12-র স্কোয়ার করা আছে 144। তাহলে ওপরে 13 আছে, তার মানে ওপরে এমন একটা কিছু সংখ্যা হবে যেটা 13-র স্কোয়ার হয়। তার মানে দেখো এইটুকু যদি আমরা যোগ করি রুটের ভেতরে, 144 থাকলে লসাগু, তাহলে 144 যোগ এক্স সমান 13/12। এবার 12-র স্কোয়ার হচ্ছে 144, 12-র স্কোয়ার হলো, তাহলে 13-র স্কোয়ারও তো এখানে হবে, এই সম্পূর্ণ অংশটার মান হবে 13-র স্কোয়ার মানে 169। তো দেখো 144 যোগ এক্স সমান 169, এটাই বলতে চাইছে। তাহলে এক্স সমান কত হবে, 169 থেকে 144 বিয়োগ করলে পাবো 4 আর 5 9, 2 25, এক্সের মান হচ্ছে 25। তো এটা এতটা করা দরকার ছিল না, তোমরা দেখেই বুঝতে পারবে এক্সের মান হচ্ছে 25। অপশন ডি সঠিক উত্তর। এরপরে দেখো 75 দাগেরটা, তিনটি সংখ্যার গড় 135, বড় সংখ্যাটি 195, বাকি দুটি সংখ্যার বিয়োগফল 20, ছোট সংখ্যাটি কত। এবার দেখো প্রথমে দেখো তিনটি সংখ্যার গড় বলেছে 135, তাহলে আমরা সংখ্যার তিনটি যদি এ বি আর সি ধরি, তিনটি সংখ্যা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এদের গড় বলেছে 135, তাহলে মোট কত হবে, মোট হবে 135 আর তিনটি সংখ্যা বলে গুণ 3, এটা গুণ করলে কত আসবে 405। তাহলে তিনটি সংখ্যার যোগ পেলাম 405। এবার কি বলেছে, বড় সংখ্যাটি 195, বাকি দুটি সংখ্যার বিয়োগফল 20। তার মানে বড় সংখ্যাটি দেখো, বড় সংখ্যাটি যদি আমরা এ ধরি, এ হচ্ছে যদি বড় সংখ্যা হয়, বড় সংখ্যাটি বলেছে 195, তাহলে বি প্লাস সি সমান 405, এটুকু পেলাম। এবার বি প্লাস সি সমান কত হবে, 405 থেকে 195 বিয়োগ 210 পেলাম। বি প্লাস সি মানে অন্য দুটি সংখ্যার যোগফল পেলাম 210, আমাদের দেখো বলেই দিয়েছে বাকি দুটি সংখ্যার বিয়োগফল 20, তাহলে দুটি সংখ্যার যোগফল পেলাম 210 আর দুটি সংখ্যার বিয়োগফল বলেছে 20। তাহলে ছোট সংখ্যা কোনটা বের করতে পারবো এখান থেকে। তো দেখো এখান থেকে তোমাদের বুঝতে হবে যে ছোটো সংখ্যা কোনটা, বি হবে নাকি সি হবে। এবার দেখো অবশ্যই আমরা বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করি সাধারণত, তো এটা হচ্ছে সব থেকে বড়ো সংখ্যা, এটা থেকে তো বিয়োগ করছি সি, তার মানে বি হচ্ছে বড় সংখ্যা, সি হচ্ছে ছোটো সংখ্যা। এবার যখনই তোমরা জানো যে এরকম স্ট্রাকচার যখনই আসবে, তখন এই ছোটো সংখ্যা বের করার নিয়ম কি, ছোটো সংখ্যা যদি সি ধরি, ছোটো সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এখানে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে এই দুটোর বিয়োগ বাই 2, তাহলে 210 বিয়োগ 20/2 বেরিয়ে যাবে। এবার 210 থেকে 20 বিয়োগ করলে 190, 190/2 মানে হচ্ছে 2 9 18, 2 5 10, ছোটো সংখ্যাটা হচ্ছে 95। এবার যদি তোমাদের বলতো যে বড় সংখ্যা কত, তাহলে কীভাবে বের করতে, বড় সংখ্যা মানে বি হতো, বড় সংখ্যা সমান কিছুই নয়, শুধু এখানে যে বিয়োগ করলাম বিয়োগের জায়গায় যোগ হবে, বড় সংখ্যা বলে যোগ হতো এখানে, ছোটো সংখ্যা বলেছে তাই বিয়োগ। তো সঠিক উত্তর হচ্ছে 95, অপশন বি। এরপরে 76 দাগেটা দেখো, 2:5 অনুপাতে দুটি সংখ্যার সঙ্গে কত যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 5:6 হবে। তো দুটি সংখ্যা কী কী, 2:5, এদের সঙ্গে কত যোগ করলে, আমরা ধরলাম এর সঙ্গে এক্স যোগ করলাম, এর সঙ্গে এক্স যোগ করলাম, তাহলে নতুন অনুপাত দাঁড়াবে 5:6, এটা বলেছে। তো আমরা কি জানি, এই যে চিহ্নগুলি এখানেও যোগ আছে এখানেও যোগ আছে, যখন চিহ্ন সমান থাকে তখন আমরা যে নিয়মে করি কোনাকুনি গুণ, প্রথমে 5 5 25, 6 2 12, 25 বিয়োগ 12 মানে 13, আর এদিকে দেখো 5x, এদিকে 6x, 6টা এক্স থেকে 5টা এক্স বিয়োগ করলে এক্স, তার মানে এক্স সমান আমরা পেলাম 13। আর আমাদের তো এক্সের মানই বের করতে হবে, দুটি সংখ্যার সঙ্গে কত যোগ করলে, আমরা তো ধরলাম এক্স যোগ করলাম, তাহলে এক্সের মান বেরিয়ে গেল 13, এটাই উত্তর, অপশন সি। এরপরে 77 দাগেটা দেখো, একটি শিক্ষার্থী একটি সংখ্যার সঙ্গে 5/3 স্থানে 3/5 গুণ করেছে, তবে হিসাবে কত শতাংশ ভুল হয়। তো দেখো প্রথমে আমরা কি করব, এই যে ভগ্নাংশ আছে এটাকে রাউন্ড ফিগার করব। দেখো প্রথমে আমরা লিখে নেব যে যেটা হওয়ার কথা ছিল বা যেটা করার কথা ছিল, করার কথা ছিল, আর যেটা করেছে, কোনটা করার কথা ছিল, আসলে কোনটা, সংখ্যার সঙ্গে 5/3 স্থানে 3/5 করেছে মানে এটাই আসল, তাহলে এটা করার কথা ছিল 5/3, কিন্তু করলো কোনটা 3/5। এই দুটোকে আমরা সমান করব, কীভাবে করব, নিজের দুটো লসাগু নিয়ে, তার মানে 3 আর 5-এর লসাগু হচ্ছে 15,
এর সাথে 15 গুণ, এর সাথে 15 গুণ, 5 3 15, 3 5 15, এদিকে পেলাম 25, এদিকে পেলাম 9। তার মানে করার কথা ছিল 25, করলো হচ্ছে 9। কত কম করলো? করার কথা ছিল 25, করলো 9, কম করলো কত? 16 কম করলো, 16 কম করলো। তাহলে কম কিসের থেকে করলো? 25 থেকে করলো 16 কম। তাহলে 25-এ কম করে 16, একে কত? 100-এ কত? পার্সেন্টে উত্তর চেয়েছে, 100-এ কত? 25 4 100, 4 16 64, 64% ভুল করেছে। তো এবার দেখো উত্তর কোনটা? অপশন ডি সঠিক উত্তর। এরপরে 78-এর দাগেরটা, 1 টাকায় 4টি কলা কিনে তার টাকায় কটি বিক্রি করলে 33.13% লাভ হবে? তো দেখো 1 টাকায় 4টি কিনলো, তার মানে ক্রয় মূল্য কত? প্রতিটা জিনিসের ক্রয় মূল্য কত? 1 টাকায় 4টি কিনলো, তার মানে 4টির দাম হচ্ছে 1 টাকা। একটির দাম কত হবে? 1/4। 1/4 টাকা মানে কত? 25 পয়সা। তো একটির ক্রয় মূল্য পেলাম 25 পয়সা, এটা আমরা পেলাম। তারপরে বলেছে কিনে তার টাকায় কটি দরে বিক্রি করলে 33.13% লাভ হবে। এটা কিন্তু লাভ হবে। তার মানে কি? ক্রয় মূল্য যদি 100 হয়, এই যে 33.13% লাভ, এই কথাটার মানে কি? ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রি করতে হবে 133.13, তবেই তো 33.13% লাভ। তাহলে দেখো এখানে আমাদের ক্রয় মূল্য কত? 25। তো আমরা লিখতে পারি 100 সমান হচ্ছে 25, একে কত? আর 133.13 মানে কত? 133 গুণ 3 মানে 399, গুণ 1 400, 400/3 কত? তো 25/100 গুণ 400/3, এটাই পেলাম। এবার দেখো এখান থেকে আমরা কী পাবো? দুটো শূন্য কেটে গেল, আর এখানে যাবে না। 25 4 100/3, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার আমাদের উত্তরে কী চেয়েছে? টাকায় কটি দরে বিক্রি করলে, কটি দরে বিক্রি করলে কীভাবে বের করবো? 100 যেটা আমাদের বিক্রয় মূল্য বেরোলো 100/3, এটা করব। তো এবার এটা কাটাকাটি করলে কী হবে? 100 ইন্টু, এই 3টা যাবে ওপরে, 100 থাকবে নিচে, 100 100 কেটে গেল, মানে 3টি টাকায় 3টি বিক্রি করতে হবে, এটাই উত্তর, অপশন সি। এরপরে দেখো 79 দাগেরটা, 550 টাকার ওপর 30% ছাড় এবং পরপর দুটি ছাড়, 20% ও 10%-এর মধ্যে পার্থক্য কত? তো এটা একটু বুঝতে হবে ভাষাটা তোমাদের। একটা বলেছে 550-এর ওপর, 550 টাকার ওপর 30% ছাড়, মানে কত? 70/100, 30% ছাড় মানে 70%/100। আর একটা কী বলেছে? 550-এর ওপর পরপর দুটি ছাড়, একটা হচ্ছে 20% ছাড় মানে 80/100, আর একটা হচ্ছে 10% ছাড় মানে 90/100। এটাই তোমাদের বুঝতে হবে যে এটাও 550-এর ওপর, এটাও 550-এর ওপর। এই যে পার্থক্য, এই পার্থক্যটা কত টাকা, এটাই উত্তরে চেয়েছে। তাহলে দেখো এই দুটো শূন্য কেটে গেল, 7 5 35-এর 5, হাতে থাকলো 3, 7 5 35, 38, 385 বিয়োগ, এখানে দেখো দুটো শূন্য কেটে গেল, এখানে একটা কাটলো, আর এখানে যাবে দেখো 5 2 10, 5 11 55, 2 4 8, তাহলে 4 9 36 গুণ 11, 36-এর সাথে 11 গুণ করলে আমরা পাবো 396। তাহলে এখানে পার্থক্য কত? 396 আর 385 পার্থক্য কত? 11 পার্থক্য। তাহলে এটাই উত্তর, এটাই তো চেয়েছে, পার্থক্য কত। তো উত্তর হবে 11, অপশন বি। এরপর 80 দাগেরটা দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে 2 বছরের সুদ 8 টাকা হলে মূলধন কত? তো আমরা কি জানি সরল সুদের সূত্র হচ্ছে সুদ সমান PRT/100। এবার এখানে সুদ কত বলেছে? 2 বছরের সুদ 8 টাকা, তাহলে আমরা সুদের জায়গায় লিখব আর, সমান পি মানে হচ্ছে আসল, মূলধনই বের করতে হবে, তার মানে পি আমাদের বের করতে হবে, ইন্টু আর মানে হচ্ছে সুদের হার। সুদের হার আমাদের কত বলেছে? বার্ষিক 8% সুদের হারে, তার মানে সুদের হারও আর, ইন্টু টি মানে হচ্ছে টাইম বলেছে 2 বছর, ইন্টু 2/100, এটা হচ্ছে সূত্র। এবার এখান থেকে আমাদের পি এর মান বের করতে হবে। তো দেখো এই আর কেটে গেল, 2 50-এ 100, তার মানে আসল পেলাম 50, এটাই উত্তর, অপশন বি। এরপরে দেখো বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা কত বছরে 2420 টাকা হবে? তো এখানে সময় চেয়েছে, এই যে বলেছে কত বছরে, সময় চেয়েছে। আর তোমাদের কী বলেছিলাম? সুদের হার আর সময়,
যখনই বলবে তখন তোমরা সূত্র দিয়ে করবে। কী সূত্র? সুদ আসল সমান পি ইন্টু 1+r/100 পাওয়ার n। তো এখানে সুদ আসল কত আছে? কত বছরে 2420 টাকা হয়, তার মানে এটা হচ্ছে সুদ আসল। 2420 হচ্ছে সুদ আসল, সমান পি মানে হচ্ছে আসল 2000 ইন্টু 1+r হচ্ছে 10%/100। কত বছর মানে এনটাই বের করতে হবে আমাদের। তো এবার দেখো এখানে একটা গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 2420 ভাগ 2000 এরকম হলো। আর এদিকে কী থাকলো? এটা যদি আমরা যোগ করি, দেখো 0 0 কেটে গেল, 10 8 10 আর 1 11, 11/10 থাকলো, পাওয়ার হচ্ছে n। এবার দেখো এখানে যদি এই যে ভেতরে যে অংশটা আছে এইটা আর এটা যদি সমান করতে পারি, তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যাবে। তাহলে কীভাবে করবো এটা? দেখো প্রথমে একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 1 2, 2 2 4, 2 1 2, 2 দিয়ে কাটলে 100, তাহলে এখানে থাকলে 121/100। তাহলে এবারে আমাদের কী মনে হচ্ছে, এটা এই 121 কার স্কোয়ার? 11 স্কোয়ার। 10 কার স্কোয়ার, 100 কার স্কোয়ার, 10 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা দিই ভেতরে, তার মানে এটা যে স্কোয়ার আছে দুটোই, আর এটা তো আমাদের আগে থেকেই ছিল 11/10 পাওয়ার n। এবার দেখো আমাদের ভেতরের অংশটুকু সমান হলো, এটাও 11/10, এটাও 11/10, তার মানে এই যে এনের মানে 2, তো আমাদের এনের মানটাই বের করতে হবে, n সমান 2 বছর। এটাই উত্তর, অপশান সি। এরপরে দেখো 82 দাগেরটা, এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। যদি এ কাজটি 8 দিনে শেষ করতে পারে, তবে বি কাজটি কত দিনে শেষ করবে? তো প্রথমে আমাদের যেটা বলেছে যে এ এর 2 দিনের কাজ সমান বি এর 3 দিনের কাজ, এই দুটো সমান। তাহলে এ বাই বি সমান কত হবে? 3/2। এটা কি? এই যে 3/2 এটা পেলাম, এটা কি? এটা হচ্ছে কর্মক্ষমতা। কর্মক্ষমতা, তাহলে আমরা কি জানি কর্মক্ষমতার সমান ব্যস্তানুপাতিক হয়। তার মানে কর্মক্ষমতা যদি 3/2 হয়, সময় হবে 2/3। তাহলে এ এর সময় হচ্ছে 2, বি এর সময় হচ্ছে 3। এবার দেখো কি বলেছে, যদি এ কাজটি 8 দিনে শেষ করতে পারে, তবে বি কাজটি কত দিনে শেষ করবে? তার মানে এই যে 2, এই 2 এর মানই বলে দিয়েছে 8, তাহলে আমরা লিখতে পারি 2 সমান হচ্ছে 8। একে কত? উত্তরে চেয়েছে বি কাজটি কত দিনে শেষ করবে। বি কত? বি এর সময় কত? 3। তাহলে 3-এর মানটা আমাদের বের করতে হবে। 2 4 8, 4 3 12, বি 12 দিনে শেষ করতে পারবে। এটাই উত্তর, অপশন বি। এরপরে দেখো 83 দাগেরটা, একটি পাইপ অন্য একটি পাইপের থেকে 3 গুণ কম সময়ে চৌবাচ্চা ভর্তি করতে পারে। দুটি পাইপ একসঙ্গে চৌবাচ্চাটি ভর্তি করে 36 মিনিটে, তবে ধীর গতির পাইপটি একা কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি করবে? তো দেখো দুটো পাইপ আছে, একটা পাইপ অন্যটির থেকে 3 গুণ কম সময় ভর্তি করে। তার মানে একটা যদি কম সময়ে বলেছে, দেখো একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, দুটো পাইপ আছে, তাহলে এটা সময় বলেছে। আমরা যদি ধরি যে এ 3x সময় করে, তাহলে এর থেকে 3 গুণ কম সময় মানে x সময় করবে বি বা অন্য নলটি। এবার দেখো কি বলেছে, দুটি পাইপ একসঙ্গে চৌবাচ্চা ভর্তি করতে 36 মিনিটে করে। তাহলে আমরা শুধু যোগ করে দেবো দুটো পাইপ, 1/3x যোগ 1/x সমান 1/36, প্রত্যেকটি অংশ করে যোগ করলাম। তবে ধীর গতির পাইপটি কতক্ষণে ভর্তি করবে? ধীর গতির পাইপ কোনটা হবে? যে সময় বেশি নিয়েছে তারই তো গতি কম। সময় কে বেশি নিয়েছে? দেখো এ 3 গুণ সময় নিয়েছে আর বি এর থেকে 3 গুণ কম সময় নিয়েছে, তার মানে ধীর গতি কোনটা? এ। এই 3x এর মানটা বের করতে হবে। তো এবার দেখো আমরা যোগ করব 3x আর x, এর লসাগু হবে হচ্ছে 3x, এদিকে হবে 1 আর এদিকে হবে 3, 1/36, এটুকু আমরা পেলাম। এবার 4/3x সমান 1/36, 3 12/36, এক্স সমান কত হবে? 4/48, 48। কিন্তু আমাদের তো এক্সের মান বলেনি, এক্স কোনটা? এটা হচ্ছে দ্রুত গতির, আমাদের বলেছে ধীর গতির পাইপ। ধীর গতি তো আমাদের একটু আগেই বললাম যে যে সব থেকে বেশি সময় নেবে সেই ধীর গতি। তার মানে 3x-এর মানটা বের করতে হবে, 3 গুণ 48, 3 8 24 4, হাতে থাকলো 2, 144। এটাই উত্তর, অপশান সি। এরপরে 84 দাগেরটা, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব ট্রেনে 25 কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে 4 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসে, আর মোট সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট, তবে দূরত্ব কত? তো আমরা কি জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। সময় আমাদের বলে দেওয়া আছে 5 ঘন্টা 48 মিনিট,
গতিবেগে বলা আছে 25 কিমি একটা, একটা 4 কিমি। আমাদের কী ধরতে হবে? দূরত্ব ধরতে হবে। দূরত্ব আমরা ধরলাম এক্স। তাহলে দেখো যাওয়ার সময় কত হবে? দূরত্ব ধরলাম এক্স বাই গতিবেগ। আবার ফিরে আসার সময় দূরত্ব থাকলো এক্স বাই গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা। এই যেতে আসতে মোট সময় লেগেছে 5 ঘন্টা 48 মিনিট। তো 5 ঘন্টা 48 মিনিটকে আমরা কীভাবে লিখবো? এই 48 মিনিটটাকে কীভাবে করবো ঘন্টায়? এই যে 48 বাই 60, এটা ঘন্টা হয়ে গেল। 12 4 48, 12 5 60। তার মানে 5 ঘন্টা তো আগে থেকেই ছিল, 5 পূর্ণ 4 5 এটা। তো এবার দেখো 25 আর 4 লসাগু হচ্ছে 100। 25 4 100, 4x, 4 25 100, 25x, মানে 29x। ওপরেরটুকু পেলাম 29x সমান 5 5 25 আর 4 29 বাই 5, এটা পেলাম। এবার এই 29 29 কেটে গেল, 5 20 100, এক্স সমান হলো 20। এক্স আমরা কী ধরেছিলাম? দূরত্ব। উত্তর আমাদের কী চেয়েছে? দূরত্ব কত? তাহলে 20 উত্তর, অপশন সি। এরপরে 85 দাগেরটা দেখো, একটি নৌকা স্থির জলের গতিবেগ 13 কিমি প্রতি ঘন্টা, স্রোতের গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা। নৌকাটির স্রোতের বিপরীতে 63 কিমি যেতে কত সময় লাগবে? তো আমরা যেভাবে লিখি নৌকা স্রোত অনুকূল প্রতিকূল, এটা আমরা লিখে নেব। এবার দেখো স্থির জল মানে নৌকা, নৌকার গতি বলেছে 13 কিমি প্রতি ঘন্টা, এর নিচে নৌকা 13 লিখব। স্রোতের বেগ বলেছে 4 কিমি প্রতি ঘন্টা, স্রোতের নিচে লিখব 4। উত্তরে চেয়েছে নৌকাটির স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে 63 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে এই হিসেবে যদি যায় প্রতিকূলের গতিবেগ কত হবে? আমরা কি জানি? প্রতিকূল সমান নৌকা মাইনাস স্রোত। তাহলে 13 বিয়োগ 4 কত হবে? 9 কিমি পার আওয়ার। প্রতিকূলে এবার দেখো আমরা লিখতে পারি কি, এই যে কিমি পার আওয়ার মানে কি? 9 কিমি যাবে 1 ঘন্টায়। তাহলে প্রতিকূলে 9 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিমি কত যাবে? আর উত্তরে চেয়েছে দেখো 63 কিমি, তার মানে 63 মানটা বের করতে হবে। তাহলে উত্তর বেরিয়ে যাবে ইন্টু 63, 9 7 63। তাহলে প্রতিকূলে দেখো কত বলেছে? 7 ঘন্টা সময় লাগবে, 7 ঘন্টা, এটাই উত্তর, অপশন সি। এরপরে দেখো 86 দাগেরটা, একটি সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত 5:2। যদি 17.5 কেজি সংকর ধাতুর সাথে 1.250 কেজি দস্তা মেশানো হয়, তবে নতুন সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত কত? এখানে দেখো একটা জিনিস বুঝতে হবে, বলেছে কি সংকর ধাতুর তামা দস্তার অনুপাত এত। যদি 17.5 কেজি সংকর ধাতুতে, তার মানে কি এই যে 5:2 যে অনুপাতটা আছে, এই সম্পূর্ণ যে অংশটা সেটা হচ্ছে 17.5। এই 17.5-এর মধ্যেই তামা আর দস্তা আছে 5:2 অনুপাতে। তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারবো? তামা আর দস্তার পরিমাণ কতটা, এটা তো অনুপাত, আমরা পরিমাণটা বের করব। কীভাবে বের করবো দেখো। তো দেখো অনুপাতটা কি? তামার অনুপাত ছিল 5, তার মানে সম্পূর্ণ ছিল 7, 5/7 ইন্টু মোট পরিমাণ কত ছিল? 17.5। আর একটা হচ্ছে 2/5 ইন্টু 17.5, এটা আছে। এবার দেখো এই দশমিক তোলার জন্য নিচে একটা 10, এখানেও 10। এবার কী কী দিয়ে কাটাকাটি যাবে? 5 2 10, 5 3 15, 5 5 25, 7 5 35, 25/2 মানে কত? 12.5। আর একটা কী আছে? এটাও একইভাবে যাবে, 5 2 10, 5 3 15, 5 5 25, 5 7 35, এই 2, সরি এখানে 5 নয় 2 হবে, কারণ সম্পূর্ণটা তো 7। এই যে 5 আর 2 7 সম্পূর্ণ, তাহলে এখানে 7 হবে, 7 5 35, এই 2 কেটে গেল, তাহলে এখানে হলো 5। তামা হলো 12.5, দস্তা হলো 5। এবার দেখো পরের লাইনে বলেছে সংকর ধাতুর সঙ্গে 1.250 কেজি দস্তা মেশানো হলো। তাহলে দস্তার এখানে কি মিশিয়েছে? 1.250 এটা মিশিয়েছে, এখানে কিন্তু কিছু মেশায়নি, তার মানে এটা কিছু করার দরকার নেই। তাহলে দেখো 5 0 5 2 6.25, এই শূন্যর কোনো দাম নেই, আর এটা একই থাকলো 12.5। এবার বলেছে এদের অনুপাত কত। তো এটা দেখো দশমিক তোলার জন্য নিচে একটা শূন্য দিলাম, এদিকে 2টো শূন্য দিলাম, এটুকু থাকলো। এবার দেখো 25 5 125, 25 25 625, 5 5 25, আর এখানে একটা শূন্য কেটে গেল, 5 2 10, তার মানে উত্তর হলো 2:1, এটাই উত্তর, অপশন
এ সঠিক উত্তর। এরপরে 87 দাগেরটা, সুমিত ও প্রকাশের বর্তমান বয়সের অনুপাত 2:3। সুমিতের বয়স প্রকাশের থেকে 6 বছর কম। দেখো, সুমিত আর প্রকাশের বয়স হচ্ছে অনুপাত হচ্ছে 2:3। আর কি বলেছে, সুমিতের বয়স প্রকাশের থেকে 6 বছর কম। এই যে সুমিতের বয়স, এটা প্রকাশের থেকে 6 বছর কম এটা বলেছে, কিন্তু আমাদের আসলে অনুপাতের হিসাবে কত কম? 1 কম। 3 ছিল 2, 1 কম। তাহলে আমরা কী লিখতে পারি, 1-এর মানে হচ্ছে 6, 1-এর মান 6 পেলাম। তাহলে এখান থেকে দেখো বর্তমানে কিন্তু সুমিত আর প্রকাশ এদের বয়স আমরা বের করতে পারবো। কীভাবে বার করবো? এখানে 2 আছে, 6 2 12, এটা হলো সুমিতের, আর প্রকাশের হবে 6 3 18। এই দুটো বয়স আমরা পেলাম। এটা তো বর্তমানের উত্তরে কিন্তু আমাদের বর্তমান চাইনি, বলেছে 6 বছর পরে সুমিত আর প্রকাশের বয়সের অনুপাত কত হবে। এটা পেলাম বর্তমানে, 6 বছর পরে মানে এর সাথেও 6 যোগ, এর সাথেও 6 যোগ, 12 আর 6 18, 18 আর 6 24, এই অনুপাতটা। তাহলে দেখো 6 3 18, 6 4 24, এটাই সঠিক উত্তর, 3:4। অপশন ডি সঠিক উত্তর। এরপর 88 দাগেরটা, তো সরলটা দেখো 1-1/5, 1-1/6, 1-1/7, এভাবে 1-1/100 পর্যন্ত এর মান কত? তো এই অঙ্ক তোমাদের আগেও বলেছিলাম। দেখো কীভাবে করবে, এই প্রথমের অংশটাকে যদি বিয়োগ করি তাহলে কি আসবে। দেখো একটা তোমাদের করেই বোঝাচ্ছি, 1-1/5, লসক হলো 5, 1 5 5, বিয়োগ 1, 4/5। প্রথমের অংশটুকু থেকে পেলাম 4/5। এবার পরেরটা থেকে একইভাবে বিয়োগ করবে, 6 1 6 আর 1 বিয়োগ করলে 5, মানে 5/6 হলো, গুণ মাঝখানে গুণ আকারে আছে। তাহলে এটা লসক হলো 7, 7 1 7 বিয়োগ 1 6, এভাবে যাচ্ছে, যেতে যেতে এখানে আসলো কি 100, 100 1 100 বিয়োগ 1 99, এভাবে যাচ্ছে। তাহলে এই অংশটার মান কত? এবার দেখো এই 5 কেটে গেল, 6 6 কেটে গেল, এভাবে যাচ্ছে কাটতে কাটতে, 7 কাটছে, এভাবে 8 কাটছে, এভাবে যেতে যেতে এই নিচেও 99 ছিল এর আগেরটা, এখানেও 99, এভাবে কাটলো। এবার থাকলো কি আমাদের, এখানে থাকলো 4 ওপরে, নিচে থাকলো 100। 4/100 মানে কি, কাটাকাটি যাবে, দেখো 4 25 100, মানে 1/25। এটাই উত্তর, অপশন বি সঠিক উত্তর। এরপরে 89 দাগেরটা দেখো, 0.393939 এভাবে অসীম পর্যন্ত যাচ্ছে, একে ভগ্নাংশে লিখলে কী হবে? তো এই যে বারবার একই সংখ্যা রিপিট হচ্ছে, 3939 করে রিপিট হচ্ছে, এই কথাটার মানে কি জানো? এটার মানে হচ্ছে বার, 39 মাথায় বার। তো এটা আমরা এভাবে লিখতে পারি, আবার কি লিখতে পারি, 0.39, এর মাথায় একটা বার দিয়ে দিলাম, এর মানেই হচ্ছে এই 39টা বারবার হবে, অসীম দূরত্ব পর্যন্ত হবে। তো বার তোলার নিয়ম কি, যতগুলি সংখ্যা থাকবে সেই কটা লিখে নেব প্রথমে, 39। আর কি করব, এখান থেকে আমরা বিয়োগ করব এই দশমিকের পরে যতগুলি সংখ্যায় বার নেই, কিন্তু এখানে তো একটা সংখ্যা তো বার নেই, তার মানে 0 বিয়োগ করব বাই যতগুলির ওপর বার আছে ততগুলি নয়, 2টো বার আছে, 2টো নয়। আর যতগুলির মাথায় বার নেই ততগুলি 0, কিন্তু এখানে প্রত্যেকটির মাথায় বার আছে, তার মানে এখানেও কিছু করতে হবে না। তাহলে থাকলো কি শুধু 39/99। এটা যদি আমরা কাটাকাটি করে দেখো, 3 13 39, 3 33 99, তার মানে উত্তর হচ্ছে এটাই, 13/33। অপশন বি সঠিক উত্তর। এরপরে 90 দাগেরটা, পরপর দুটি স্বাভাবিক জোড় সংখ্যার বর্গের পার্থক্য 84, সংখ্যা দুটির যোগফল কত? তো তোমাদের আগের দিনও বলেছিলাম যে স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা, এদের দুটি ঘর পরপর হয়, মানে প্রথম জোড় সংখ্যা যদি 4 হয়, তারপর হবে 6, তারপর হবে 8, মানে পার্থক্য থাকে 2 করে। তাহলে প্রথম একটা সংখ্যা যদি x হয়, তাহলে আরেকটা সংখ্যা কত হবে, x + 2, এটা হবে পরপর দুটি সংখ্যা। এবার বলেছে কি, তাদের বর্গের পার্থক্য 84। তাহলে দেখো পরপর হচ্ছে, তার মানে কি, এটা বড় এটা ছোট। এটা যদি 4 হয়, 4 + 2 6, এরপরে আবার হবে 8, মানে ছোট থেকে বড় যাচ্ছে। তাহলে বড় হচ্ছে এটা থেকে বিয়োগ করব, x + 2, আর একটা হচ্ছে x। কী বলেছে, এদের বর্গের পার্থক্য 84, মানে স্কোয়ার, এরও স্কোয়ার, এদের পার্থক্য হচ্ছে 84, এটা বলেছে। তাহলে দেখো a + b তার হোল স্কোয়ারের সূত্র কি, a² + 2ab, 2 × 2 × x, মানে 4x, যোগ b এর স্কোয়ার,
মানে 2 স্কোয়ার 4 বিয়োগ এক্স স্কোয়ার সমান 84। এবার দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, 4x সমান কী হলো, 84 থেকে 4 বিয়োগ করলে 80, এক্স সমান পেলাম 20। এক্স সমান আমরা 20 পেলাম, তাহলে প্রথম সংখ্যাটা পেলাম 20। দ্বিতীয়টা কত হবে, এই যে এক্সের জায়গায় 20 বসাবো, 20 যোগ 2 22। উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, বলেছে সংখ্যা দুটির যোগফল কত। তার মানে এই যে 20 আর 22 এদের যোগফল চেয়েছে। তো 20 যোগ 22 করলে কত হবে, 42। এটাই উত্তর, অপশন সি। এরপরে 91 দাগেরটা, তো এরা দেখো সরল দিয়েছে, এটা বলছে 3.2 তার হোল কিউ বিয়োগ 0.008। এবার এটা তো কিউ আছে, আমরা যদি সমান করতে চাই, এটাকে যদি কিউ করতে চাই তাহলে কি করব, দেখো 3.2 তার হোল কিউ বিয়োগ 0.2 বা 0.2 তার হোল কিউ, এটা আমরা করতে পারি। এটাকে ভেঙে এটা করলাম, আর নিচে যেমন ছিল 3.2 তার হোল স্কোয়ার প্লাস 0.64 প্লাস 0.04। এবার যদি আমরা ভালো করে দেখি যে এটা যদি এ স্কোয়ার হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর স্কোয়ার, তার মধ্যে কি এ হচ্ছে 3.2 আর বি হচ্ছে 0.2। এটা যদি ভাঙি তাহলে এটাই আসবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে নিচে থাকলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা থাকলো নিচে। ওপরে কি আছে, ওপরে আছে এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, এ মাইনাস বি, এ এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর স্কোয়ার, এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। এবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার নিচেও কেটে গেল, থাকলো কি শুধু হচ্ছে এ মাইনাস বি, এটা থাকলো। তাহলে এ আমরা কী ধরেছিলাম 3.2 বিয়োগ বি কত 0.2, বিয়োগ করলে কত হবে, শুধুমাত্র 3। এটাই উত্তর, অপশন ডি। এরপরে দেখো 92 দাগেরটা, 45টি আপেল ও 20টি লেবুর মোট দাম 20টি আপেল ও 45টি লেবুর মোট দামের সমান, তবে নিচের কোন বিকল্পটি সঠিক। তো খুবই সহজ, দেখো আমরা শুধু সমীকরণটা লিখব। 45টা আপেল, আপেলটাকে আমরা এ দিয়ে দেখালাম, আর হচ্ছে 20টা লেবু, লেবুটাকে এল দিয়ে দেখালাম। এর যে মোট দাম হবে সেটা 20টি আপেল 45টি লেবুর সমান। তো আমরা সমান করে দিলাম, এই যে মাঝখানে সমান দিয়ে সমান করলাম। এবার দেখো 45টা এ থেকে 20টা বিয়োগ করলে কত হবে, 25a। 45l থেকে 20l বিয়োগ করলে 25l। তাহলে আমরা কী পেলাম এখান থেকে, 45টা আপেলের যা দাম 25টা লেবুর তাই দাম। তাহলে এখানে তো 25, এখানেও 25। আবার যদি তোমরা এক লাইন করে নাও, এ বাই এল সমান 25/25, মানে 1/1। 1/1 মানে কি, দুটোই সমান। তো দেখো এবার অপশানে কোনটা আছে, লেবু আর আপেলের দাম সমান, তাহলে অপশান সি সঠিক উত্তর। এরপরে 93 দাগেরটা, একটি কাচের দণ্ড পরে 2:3 অনুপাতে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোটো খণ্ডটি পরে 4:5 অনুপাতে ভাগ হয়, 3টি খণ্ডের অনুপাত কত। তো দুটো খণ্ড ছিল দেখো, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এরপরে কি বলেছে, ছোটো খণ্ডটা পরে 4:5 অনুপাতে ভাগ হয়, তাহলে এই দুটোর মধ্যে ছোটো কোনটা, 2টা ছোটো, এটা পড়ে গেল, পড়ে গিয়ে 4:5 অনুপাতে ভাগ হয়ে গেল, এটা পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে এই 4:5-এর মানটা কীভাবে পাবো, দেখো 4/5, এই দুটোর মোট হচ্ছে 9, 4/9, এই দুটোর যোগফল হচ্ছে 9, 4/9 গুণ মোট কতটা ছিল, 2 ছিল, ইন্টু 2 ইস 2, তারপরে 5 আছে, 5/9 ইন্টু 2, 2 ভেঙেই তো এই দুটো ভাগ হয়ে গেল, তাই মোটটা হচ্ছে 2, এর সাথে 2 গুণ করলাম, এর সাথে 2 গুণ করলাম, আর এটা কিছুই পরিবর্তন হয়নি, মানে 3 ছিল, 3ই আছে। এই যে 3টি হলো, এই 3টের অনুপাত আমাদের চেয়েছে। তো দেখো তাহলে থাকলো কি, 4×2 8/9 ইস 2, 5×2 10/9 ইস 3, নিচে কিছু নেই মানে 1। তাহলে এবার আমাদের রাউন্ড ফিগার করতে হবে। কীভাবে করব, নিচের যে সংখ্যাগুলি থাকবে এগুলি লসাগু নিয়ে প্রত্যেকের সাথে গুণ করব। 9 9 1, এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে 9, তাহলে প্রত্যেকের সাথে 9 গুণ করব। এখানে 9 9 কেটে গেল, এখানে 9 থাকলো,
তাহলে 8:10:3 = 27, এটাই উত্তর। 8:10:27, অপশন ডি। এরপরে 94 দাগেটা দেখো, এ একা 1,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 4,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনের লাভ সমান হলে এ ব্যবসায় শুরুর কত মাস পরে যোগ দিয়েছে? তো দেখো দুজন আছে, একজন হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ কত টাকা নিয়ে? 1,000 টাকা, আর বি হচ্ছে 4,000 টাকা। কিন্তু বি তো সম্পূর্ণ বছর খাটেনি। কি বলেছে দেখো, এ 1,000 টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো, কয়েক মাস পর বি যোগ দিয়েছে, তার মানে বি সম্পূর্ণটা খাটেনি, সম্পূর্ণটা খেটেছে কে? এ খেটেছে। তাহলে এর সাথে আমরা লিখব 12, এর সাথে আমরা 12 লিখব। এবার এই 3টে শূন্য কেটে দিতে পারি, তাহলে এখানে লাভ কত হবে? 1 গুণ 12 মানে 12। কিন্তু এখানে একটা লাইন বলেছে দেখো, বছরের শেষে দুজনের সমান লাভ হয়। তাহলে এর লাভ হলো 12, তাহলে এরও তো 12 হবে, কারণ তবেই তো সমান হবে, তবেই সমান হলো দুটো। এবার এটা তো 12 মাস খাটলো, তাহলে এখানে কিছু একটা খেটেছে, এক্স মাস খেটেছে। তাহলে 4 গুণ এক্স সমান যদি 12 হয়, আমরা যদি নিচে করি 4 গুণ এক্স সমান 12, তাহলে এক্সের মান কত পাবো? 4 3 12, 3। তাহলে এক্সের মান পেলাম 3, এক্সের জায়গায় হবে 3। এবার এটা কী বেরোলো? 3 কত মাস খেটেছে সেটা বেরোলো, নাকি কত মাস পরে যোগ দিয়েছে সেটা বেরোলো? এখানে যেটা বেরোবে এক্সের মান, এটা সবসময় যত মাস খেটেছে সেটা বেরোয়। তো একটা বছরে 12 মাস হয়, তার মধ্যে 3 মাস খেটেছে, তাহলে কত মাস পরে যোগ দিয়েছে? অবশ্যই 9 মাস পরে যোগ দিয়েছে। উত্তর আমাদের কী চেয়েছে দেখো, এ ব্যবসা শুরুর কত মাস পরে যোগ দিয়েছে? তাহলে 9 মাস পরে, অপশন এ। অপশন এ সঠিক উত্তর। এরপরে 95 দাগটা দেখো, এটা বার দিয়ে দিয়েছে। তো দেখো আগের অঙ্কতে তোমাদের বললাম যে বারটাকে ভাঙার যে নিয়ম, তো এবার যদি তোমরা ভুলে যাও ব্যাপারটা যে কোনটা 9 দিতে হবে কোনটা 0 দিতে হবে, যদি ভুলে যাও তাহলে কী করবে? যখনই তোমরা দেখবে যে এখানেও সমান সংখ্যার মাথায় বার আছে, এখানেও সমান সংখ্যার মাথায় বার আছে, তাহলে কী করবে? দেখো এরকম আছে, আমরা কী করব, যে বার যে দুটো সংখ্যা আছে বা যে সংখ্যাগুলো সমান সংখ্যা আছে সেটা আমরা 3-4 বার লিখব। তাহলে প্রথমে কী ছিল? 3.4, এরপরে 6-7, 6-7, 6-7, 3 বার লিখলাম। আর এখানে কী ছিল? 1.13, এরপরে 3-এর মাথায় বার ছিল, এখানেও 3 3 3 3, 3 বার করে লিখব। 4 বারও লিখতে পারো। এবার শুধু যোগ চেয়েছে মানে যোগ করব। এবার দেখো 7 আর 3 10 0, হাতে থাকলো 1, 6 আর 3 9 আর 1 0, আর হাতে থাকলো 1, 7 আর 3 10 আর 1 11 1, হাতে থাকলো 1, 6 আর 3 9 আর 1 10 0, হাতে থাকলো 1, 7 আর 3 10 আর 1 11 1, হাতে থাকলো 1, 6 আর 3 9 আর 1 10 0, হাতে থাকলো 1, 4 আর 4 8, আর এখানে 3 আর 1 4 দশমিক। এবার দেখো কোন সংখ্যাটা রিপিট হচ্ছে, এই যে 0 1 0 1 করে রিপিট হচ্ছে, তার মানে এর মাথায় হবে বার। তাহলে সম্পূর্ণ অংশটা কী হবে? 0.4801, এই 0 1-এর মাথায় বার, এটাই উত্তর। তোমরা যখন ভুলে যাবে তখন এটা করবে। তো সঠিক উত্তর হচ্ছে এটা 0.48, অপশন বি। এরপরে দেখো 96 দাগেরটা, একটি পরীক্ষায় 34% অঙ্কে 42% ইংরাজিতে ফেল করে, যদি উভয় বিষয়ে 20% ফেল করে, তবে দুটো বিষয়ে পাশ করা পড়ুয়ার হার কত? দেখো সিঙ্গেল বিষয় কী আছে? 34% অঙ্কে যোগ 42% ইংরাজিতে ফেল করে, তো ফেল থেকে অবশ্যই উভয় বিষয়ের ফেল বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে বিয়োগ করবে কি? উভয় বিষয়ের ফেল 20%, তাহলে 4 আর 2 6, 4 আর 3 7, 76 বিয়োগ 20 56, 56% কি? এটা ফেল বেরোবে, ফেল থেকে ফেল বিয়োগ করলে ফেলই বেরোবে। 56% যদি ফেল করে তাহলে বাকি, মোট যদি 100 হয় তার মধ্যে 56% যদি ফেল করে, তাহলে বাকি যারা থাকছে তারাই তো পাস করেছে। তাহলে 100 বিয়োগ 56, 44% পাস করেছে। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ। এরপরে 97 দাগেরটা দেখো, তো এটাও একটা সরল দিয়েছে। তো এটা কিছুই না, শুধুমাত্র দশমিকগুলো তুলব, তারপরে কাটাকাটি। তো এখানে দেখো একটা ঘরের আগে দশমিক, 1 2 3 4 5টা, তাহলে উপরে কী কী আছে? 1 2 3 4 5টা, সম্পূর্ণটা দশমিক উঠে গেল।
তাহলে দেখো আগের শূন্য মানে কিছুই না এটা, তাহলে কী দিয়ে কাটাকাটি যাবে দেখো, 12 3 36, 5 50, আর 3 3 9, 3 16 48, তাহলে থাকলো কি 16 গুণ 50, 5 16 80 আর একটা শূন্য 800, এটাই উত্তর। অপশন সি সঠিক উত্তর, 97টা অপশন সি। কয়েকজন শ্রমিক একটি কাজ 40 দিনে করতে পারে, কিন্তু যদি 8 জন শ্রমিক বেশি থাকতো তবে কাজটা 10 দিন আগে শেষ হতো। শুরুতে কতজন শ্রমিক ছিল? তো আমরা যদি ধরে নিই যে শুরুতে এক্স জন শ্রমিক ছিল, তাহলে আমরা যদি সূত্র দিই যে M1 D1 T1 বাই W1, এই সূত্র যদি আমরা দিই তাহলে প্রথমে কি M1 কত হবে, এক্স জন ছিল, এক্স জন আমরা ধরলাম M1, D1 কতদিন 40 দিন, T1 বাই W1, একটা কাজ সমান। কিন্তু যদি 8 জন শ্রমিক বেশি থাকতো তাহলে আগে কতজন ছিল, এক্স জন, তাহলে M2 কত হবে, এক্স যোগ 8, এটা হলো M2, D2 দিন কত হবে, তবে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যেত। আগে কত দিন লাগতো, 40 দিন, 8 জন বেশি থাকলে 10 দিন আগে শেষ হয়ে যেত, মানে 40 বিয়োগ 10, তখন 30 দিনে শেষ হতো, বাই 1। শুরুতে কতজন শ্রমিক ছিল, মানে এই যে এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো এই শূন্য কেটে গেল, এবার 4x সমান 3x যোগ 3 8 24, তবে 4টে এক্স থেকে 3টে এক্স বিয়োগ করলে এক্স সমান হচ্ছে 24, মানে শুরুতে 24 জন শ্রমিক ছিল। অপশন বি সঠিক উত্তর। এরপরে 99 দাগেটা দেখো, 15 বছর আগে কৃত্তিকার বয়স ছিল বনশ্রীর বয়সের 3 গুণ, তাদের বর্তমান বয়সের যোগফল 94, বনশ্রীর বর্তমান বয়স কত? তো দেখো একজন আছে কৃত্তিকা আর একজন আছে বনশ্রী, দুজন আছে, এদের বয়সের অনুপাত হচ্ছে, কৃত্তিকার বয়স বনশ্রীর বয়সের 3 গুণ, মানে বনশ্রী যদি 1 হয় কৃত্তিকা হবে 3, তাহলে আমরা অনুপাত পেয়ে গেলাম। এটা ছিল কবে কখনকার, 15 বছর আগের। আর কি বলেছে, তাদের বর্তমান বয়সের যোগফল 94, তাহলে বর্তমান থেকে যদি আমরা এই অনুপাতের সমান আনতে চাই, মানে 15 বছর আগে আনতে চাই, তাহলে কি করব, 94 বিয়োগ, তাহলে শুধু 15 বিয়োগ করব, শুধু 15 বিয়োগ করব না। কেন করব না, 15 বছর আগে কৃত্তিকার বয়স বনশ্রীর বয়সের 3 গুণ, তার মানে এটা তো বর্তমানের যোগফল, বর্তমানে দুজনার, তাহলে 15 বছর যদি কমিয়ে আনতে চাই তাহলে যেমন কৃত্তিকার বয়স 15 বছর কমবে, একইভাবে বনশ্রীর বয়সও 15 বছর কমবে। তাহলে মোট কত বছর কমলো, 15 যোগ 15 30, মোট 30 বছর কমলো। তবে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে এই 15 বছর আগের অনুপাতের সমান, তাহলে এখানে থাকলো 4 6 64, 15 বছর আগে কৃত্তিকা আর বনশ্রী অনুপাত হচ্ছে 3:1 এবং মোট হচ্ছে 64, এইটুকু আমরা পেলাম। উত্তরে আমাদের এসে বনশ্রীর বর্তমান বয়স কত, বনশ্রী এখানে অনুপাত কত, 1 বাই 3 আর 1 4 ইন্টু 64, 4 16 64, 16 বছর পেলাম, কিন্তু এটা তো 15 বছর আগের, উত্তরে হচ্ছে বর্তমানে, তাহলে বর্তমানে করলে কী হবে, 15 বছর আগে 16, বর্তমানে কত হবে, যোগ 15, 5 আর 6 11, 1 হাতে থাকলে 1 3, বর্তমানে বনশ্রীর বয়স 31 বছর। অপশন বি সঠিক উত্তর। এরপর 100 দাগেটা দেখো, ভাগ মানে গুণ, গুণ মানে যোগ, যোগ মানে বিয়োগ, বিয়োগ মানে গুণ, তাহলে একটা মান দিয়েছে, এটা কত হবে? তো দেখো এটাই বলেছে, তাহলে আমরা লিখে নেব শুধু 50, বিয়োগ মানে কত, বিয়োগ মানে হচ্ছে গুণ, তাহলে এখানে গুণ লিখব 10, গুণ মানে কত, গুণ মানে হচ্ছে যোগ 20, এরপরে যোগ মানে কত, যোগ মানে হচ্ছে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ লিখব 5, ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে গুণ, তাহলে ভাগের জায়গায় গুণ লিখব 2। এবার আমরা সরল করব। তো দেখো এখানে প্রথমে গুণের কাজ হবে, মানে 50 গুণ 100 500 যোগ 20 বিয়োগ, এরপরে গুণের কাজ হবে 5 দিয়ে 10, এটুকু। এবার আমরা কী পাবো, 500, 20 থেকে 10 বিয়োগ করলে শুধু 10 থাকছে, মানে 500 যোগ 10, 510, এটাই উত্তর। অপশন সি সঠিক উত্তর। তো আজকের মতো এটুকুই, এর পরের ভিডিওতে নতুন একটা সেট নিয়ে আলোচনা করব। আর ভিডিওর শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও
এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। আর কোনো অঙ্ক নিয়ে যদি কনফিউজ থাকে তোমরা কমেন্টে জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। ধন্যবাদ।